ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার ব্যাটারি চালিত অটোরিকশার লাইসেন্স ইস্যুতে উঠেছে ব্যাপক অনিয়মের অভিযোগ প্রকৃত চালকরা বঞ্চিত হয়ে লাইসেন্স পেয়েছেন আওয়ামী ঘরানার প্রভাবশালীরা। এখন এসব লাইসেন্স বিক্রি হচ্ছে লাখ টাকায়। ক্ষুব্ধ শ্রমিকরা বলছেন এতে তীব্র দুর্ভোগে পড়েছেন তারা। ১৫০ বছরের পুরাতন ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার প্রধান সড়কে যানজট এখন নিত্যদিনের সঙ্গী। এর অন্যতম কারণ সীমাহীন অবৈধ ব্যাটারি চালিত অটোরিকশা। ২০২০-২১ অর্থবছরে পৌরসভা ৩,০০০ লাইসেন্স প্রদান করলেও তা হয়েছে অনিয়ম, স্বেচ্ছাচারিতা আর দলীয়করণের মাধ্যমে। তথ্য অধিকার আইনে পাওয়া তালিকা বলছে কেউ পেয়েছেন অর্ধশতাধিক লাইসেন্স, আবার প্রকৃত চালক হয়েও কেউ পাননি একটিও। এটা লাইসেন্স নাই, গাড়ির ব্যবসা কত দিব, লাইসেন্স 30টা 40টা 20টা 30টা 50টা লাইসেন্স পেয়ে গেছে তারা। মানে আমরা ট্রাফিক লাইসেন্সের লাগি ধরে আমরা লাইসেন্স দিতে পারি না। জন 150 60টা 70টা করে পাইছে, কিন্তু আমরা একটাও পাই নাই। পশ্চিম মেড্ডার সেন ও দত্ত পরিবার পেয়েছেন শতাধিক লাইসেন্স। উত্তর পৌরতলার শফিকুর রহমান হোসেন ও ইয়াসিন মিয়ার পরিবার পেয়েছেন 50টির বেশি। আরও অনেকে এক একজন পেয়েছেন 20 থেকে 40টি পর্যন্ত। এদের মধ্যে স্থানীয় আওয়ামী লীগ নেতা ও শ্রমিক লীগ নেতারাও রয়েছেন। তারা সিন্ডিকেট করে এই ব্যবসা করছে। একটা লাইসেন্সের মূল্য পৌরসভা থেকে 1100 টাকা। এই একটা লাইসেন্স তারা প্রতি বছরে 40,000 35,000 টাকা করে তারা ভাড়া দিচ্ছে। আমরা প্রকৃত শ্রমিক, রিক্সা চালক, আমরা প্রকৃত একটা লাইসেন্স নাই। এমন অনিয়ম স্বীকার করেছেন পৌর প্রশাসকও। তিনি জানান, আগের সব লাইসেন্স বাতিল করে প্রতিটি পরিবারকে একটি করে লাইসেন্স দেওয়ার প্রক্রিয়া চলছে। যে একটা পরিবারকে 300-400, এটা সত্যিই দুঃখজনক। এটা আমরা চাচ্ছি যে প্রকৃত রিক্সা মালিক, যে প্রকৃত রিক্সা চালায়, জনপদ প্রতি একজনকে করে লাইসেন্স দেওয়ার জন্য। তবে নকল লাইসেন্স শনাক্ত করা যায় না বলে দাবি করেছে ট্রাফিক বিভাগ। কেউ যদি ডুপ্লিকেট করে রাখে, ফেক একটা নাম্বার প্লেট ঝুলিয়ে রাখে, হুবহু অরিজিনাল নাম্বার প্লেটের মতো দেখতে, সেটাকে আইডেন্টিফাই করার মতো কোনো লজিস্টিক সাপোর্ট বা ইকুইপমেন্ট আমাদের কাছে নাই, যে কারণে এই কাজটা আমাদের জন্য খুবই কষ্টকর। পৌরবাসীর দাবি, পুরনো অনিয়ম বন্ধ করে প্রকৃত চালকদের হাতে লাইসেন্স তুলে দিলে শহর হবে সুশৃঙ্খল, কমবে যানজট। ইশরাত জাহান, নাগরিক।